আগে ভোট কেন্দ্রে গরু ছাগল সহ চতুষ্পদ প্রাণীরা বিচরণ করলেও এবার নির্বাচনে নতুন সংযোজন হয়েছে বানর, এবং বানরের মতো আওয়ামী বাঁদররাও এমন বাদরামি করেছে যে যার নজির এখন অধিকাংশ ভাইরাল হচ্ছে ভিডিওতে এবং বিভিন্ন কি বলে যে মানে স্থির চিত্রকৃত নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর বিএনপি আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সরকার যাতে ক্ষমতায় থাকতে না পারে সেজন্য তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে, কোট আনকোট ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য। আমি ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। এইটা এখন আমার বক্তব্য নয়, যারা বিএনপি করেন না এই ধরনের বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক তারা প্রতিনিয়ত এই কথাগুলি বলছেন। একদিকে রাষ্ট্রশক্তিকে বানিয়েছেন তিনি আওয়ামী চেতনায় লালিত করে, পুলিশ র্যাব দিয়ে জনগণের উপর ক্রমাগত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার, কারা নির্যাতন করে যাচ্ছেন। আর পেছনে তাদের রয়েছে আরেকটি বড় শক্তি। এই শক্তিরতে উদ্বুদ্ধ হয়েই প্রধানমন্ত্রী আহ্লাদিত, আনন্দিত আওয়ামী সরকার। ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন। উনি বলেছেন, ওবায়দুল কাদের মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেছেন। 7ই জানুয়ারিতে জনগণ আপনাদেরকে চূড়ান্তভাবে একেবারে যেটাকে বলা হয় মাঠ থেকে বের করানোর জন্য যে লাল কার্ড দেয় ফুটবল খেলায়, সেই লাল কার্ড রেফারির ভূমিকা জনগণ দেখেছে যে এরা ফাউল করছে একের পর এক, এবং জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। জনগণের নির্বাচন, বৈধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সাথে ওদের সম্পর্ক নেই। তাই জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। সে একদলীয় একতরফা ভুয়া নির্বাচন ভোটাররা যায়নি। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ভোট ও অনিয়মের হাজারো চিত্র ভাইরাল হয়েছে। শিশুরাও দেদারসে সিল মেরেছে। পরাজিত দলীয় প্রার্থীরাও সেই নির্বাচনকে প্রহসন ও তামাশার নির্বাচন বলে অভিহিত করেছে। এই প্রশ্নবদ্ধ নির্বাচনে দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশের উন্নয়ন অংশীদারি দেশগুলো তামাশার নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। গুম, খুন, সাজানো মিথ্যা মামলা দিয়ে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে একতরফা নির্বাচন আয়োজন করলেও জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ভুয়া ভোট বর্জন করেছে। নির্বাচনের পর কৃত্রিম আনন্দ ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করলেও আপনাদের মনে শান্তি নেই। প্রতিনিয়ত ক্ষমতার ভয় তাড়া করছে আপনাদের। কারণ সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের দমনের মধ্যে দিয়ে একতরফা নির্বাচন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, 7ই জানুয়ারি দেশি বিদেশি লোক দেখানো, একদলীয় পাতানো ডামি নির্বাচন এবং 4 দিনের মধ্যে বিশ্ব ইতিহাসে দ্রুততম সময়ে কলঙ্কজনক সরকার গঠনের নজিরবিহীন ঘটনার পরও শেখ হাসিনার মধ্যে ন্যূনতম গ্লানি বা অপরাধ বোধ নেই। যারা একের পর এক অপরাধ করেন তাদের সামনে অপরাধের কথা বললে বা এর জন্য যে তাদের মধ্যে একটা গ্লানি তৈরি হবে, পুরো বোধ তৈরি হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, তো কখনোই হবে না।